বন্ধুরা, এই 1 চামচ এই সার যদি আপনারা অ্যালোভেরার গাছের মধ্যে একবার দিয়ে দেন, তাহলে আপনাদের গাছ ঝুঁকে ঝুঁকে নতুন নতুন ডাল, নতুন নতুন অ্যালোভেরার চারা বেরোবে, ভরে যাবে আপনাদের বাগান। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এটা বেশি দেবো না, এটা 1 চামচ দিয়ে দেবো। বন্ধুরা, আমি আমার ভিডিওর মধ্যে সমস্ত ঘরোয়া টোটকার ব্যবহার করি। তো আজকের এই ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং, একদমই স্কিপ করবেন না, কারণ অ্যালোভেরা অনেকটাই উপকারী জিনিস। সবার বাড়িতে এই গাছটি থাকা দরকার। আর গাছটির সঠিক পরিচর্যা, গাছটির সঠিক যত্ন কি করে করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেয়া আছে, একদমই স্কিপ করবেন না। আর বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারি। একদমই স্কিপ করবেন না বন্ধুরা। যদি স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ অনেক জিনিস মিস আউট করে ফেলবেন। সমস্ত কিছু ঘরোয়া জিনিস আপনাদের বাড়িতেই আছে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, অ্যালোভেরা গাছের পরিচর্যা। আমি কিন্তু আজকে কোনো নার্সারিতে আসিনি, এটা কিন্তু আমার বাড়িতেই। আমি অসংখ্য পরিমাণে অ্যালোভেরা চাষ করেছি। দেখেন, একটা গাছ থেকে বিভিন্ন চারা আপনারা তৈরি করতে পারবেন। আর অ্যালোভেরা অনেকটাই উপকারী জিনিস আমাদের চুলের জন্য, আমাদের স্কিনের জন্য, অথবা ওষুধের জন্য অ্যালোভেরা ব্যবহার করা হয়। তো অ্যালোভেরার অনেক গুণ আছে। তো আপনারা আপনাদের আশেপাশে যদি নার্সারি থাকে, নার্সারিতে গিয়ে আপনারা গাছটি আনতে পারেন। 20-30 টাকা নেবে, বেশি নেবে না। একটা গাছ থেকে আপনারা দেখবেন অসংখ্য পরিমাণে ছোট ছোট গাছ বের হয়ে ভীষণ হয়ে যাবে, সেটা আপনি বুঝতেও পারবেন না। তো এখানে যেগুলো দেখছেন, এগুলো প্রায় আমার 2 বছর 1 বছর এরকম হয়ে গেছে। তো আমি আজকে প্রায় 4 বছর আগে আমি একটা গাছ এনে লাগিয়েছিলাম। আমি একজনের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখি প্রচণ্ড অ্যালোভেরার বাগান। তো ওখান থেকে আমি জাস্ট 2টো চারা এনেছি, 2টো এনে আমি লাগিয়েছি। তো 2টোর থেকে যে কখন এতগুলো হয়ে গেছে সেটা আমিও বুঝতে পারিনি। তো সময় হয়ে এসেছি সবগুলোকে রিপোর্টিং করার। তো টাবের মধ্যে রিপোর্টিং করে দিয়েছে, আপনারা জমিতেও রিপোর্টিং করতে পারেন, খুব ভালো। আর যদি আপনারা টাবের মধ্যে রিপোর্টিং করেন, কোনো জঙ্গি ঘাস যদি টাবের মধ্যে উগে আসে, তো এইগুলোকে একদম তুলে নেবেন। আর সরাসরি যদি অ্যালোভেরা এরকম দেখেন হলুদ হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, সেগুলো পাতাগুলোকেও আপনারা তুলে নেবেন, খুব ভালো। যদি একটা পাতা থাকে গাছের মধ্যে এরকম হলুদ হয়ে কালো হয়ে গেছে, তো ধরে নেবেন যে সবগুলো পাতা হলুদ হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি বলছি, যে বর্ষা সিজনের মধ্যে আপনারা অ্যালোভেরাগুলোকে বর্ষার মধ্যে রাখবেন না। যদি বৃষ্টির জল অতিমাত্রায় বেশি পড়ে, তাহলে অ্যালোভেরাগুলো হলুদ হয়ে যায়। তো এটা আমার সঙ্গে প্রায়ই হয়েছে। আমি আবার রোদেও রেখে দিয়েছি, আবার ঠিকও হয়ে গেছে। যদি আপনাদের অ্যালোভেরা গাছ হলুদ হয়ে এসেছে, আপনারা রোদে রেখে দিতে পারেন সারা দিনের জন্য। 2 দিন রোদে রাখেন, অ্যালোভেরা গাছ অটোমেটিক ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, যে মাটিটা যদি আপনাদের শক্ত হয়ে থাকে, তো এখানে অনেক দিন হয়েছে আমি মাটিগুলোকে কুড়োইনি, তো আপনারা এইভাবে কুড়িয়ে দেবেন, খুব ভালো। আমি কিন্তু কোনো কম্পোস্ট কোনো কিছু ব্যবহার করিনি, তবুও এখানে দেখেন আর্তওয়ার্ম, বার্মি কম্পোস্ট, আর্তওয়ার্ম, এইটা যদি মাটির মধ্যে থাকে খুব ভালো। এই দেখেন, দেখতে পাচ্ছেন চাকুর মধ্যে দেখেন, তো এই ছোট ছোট বাচ্চা হয়েছে আর্তওয়ার্ম। তো এগুলোকে আপনারা ফেলবেন না। অনেকে ভাবে যে এগুলো কি পোকামাকড় ফেলে দেয়, এগুলো কিন্তু খুব ভালো। এগুলো মাটিগুলোকে গর্ত করে নিচে যায়। আর আপনাদের ড্রেনেজ সিস্টেমও ভালো থাকে। যদি টাবের মধ্যে লাগান, তো অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ঠিক রেখেছেন, না হলে গাছ বাঁচাতে পারবেন না। তো এখানে বৃষ্টিও হয়ে গেছে, আর মাটিটা প্রায় অলমোস্ট ময়েস্ট। আর এই গাছটি দেখেন, এটা প্রায় 6 বছরের গাছ, এটা একদম মুড়ে গেছে। এটাকে এখন আমি যদি সিধা করতে চাই, এটা ভেঙে যাবে। তো এত পুরনো গাছ আমি চাইছি না যে এটা আমি ভেঙে নিই। তো চাইছি যত বড় হোক, আমি এটাকে অল্প উপরে উঠিয়ে দিয়েছি। এটাও কিন্তু একটা ছোটো টাবের মধ্যে দেখেন
খুব ভালো। আমি কিন্তু কোনো ভার্মি কম্পোস্ট আমি কিছু ব্যবহার করিনি, যেহেতু আগে বলেছি নর্মালি অ্যালোভেরা কিন্তু নর্মালি উগে আসে। আর কিছু কিছু জিনিস দিতে হয় গাছের মধ্যে, যেই সব জিনিস যদি আপনারা গাছের মধ্যে প্রয়োগ করেন গাছ মোটা হবে, অ্যালোভেরা মোটা হবে, এরকম চিকন থাকবে না। অনেকে বলে যে আমার কাছে অ্যালোভেরা আছে কিন্তু অ্যালোভেরা চিকন, অ্যালোভেরার ভিতরে কিছুই নেই, অ্যালোভেরা একদম ছোটই হয়ে আছে, বাড়ছে না, অথবা আমি একটা গাছ এনেছি আর কোনো গাছ হচ্ছেই না, নতুন নতুন চারা হচ্ছেই না। তো আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনাদের মাটিটাকে অ্যাসিডিক ফর্মে রাখতে হবে আর মাটির মধ্যে নিউট্রিশন দিতে হবে। যদি মাটির মধ্যে নিউট্রিশন থাকে তাহলেই আপনাদের গাছ নিচের থেকে বুস্ট হবে, নিচের থেকে শেকড় ছাড়বে আর প্রচণ্ড চারাও বের হবে। আর এই যে জিনিসটা দেখেন, এটা খুব ভালো নিউট্রিশনের জন্য 1 নম্বর। এটা কিন্তু আমি 1 মাস অবধি একদম রেখে দিয়েছিলাম, দেখেন ভিতরে একদম মানে পচে গেছে এরকম। তো এই জিনিসটা যেটা দেখছেন এটা হলো চা পাতা, আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন, খুব ভালো। আপনারা যদি দুধ চা খান তো চা পাতাগুলোকে ধুয়ে রেখে দেবেন, তারপর ইউজ করবেন। একদম সরাসরি চা পাতা ইউজ করবেন না, কারণ অ্যালোভেরা গাছের শেকড়গুলো অনেকটাই নরম থাকে, তো তখন বেশি মাত্রায় নিউট্রিশন থাকে কাঁচার মধ্যে, তো বেশি মাত্রায় নিউট্রিশন দিতে নেই, অল্প শুকিয়ে এভাবে স্টোর করে রেখে আপনারা দিতে পারেন। তো আমি এখানে সবগুলো গাছের মধ্যে 1 চামচ করে দিয়ে দেবো। আর এটা যদি আপনারা দেন তা আপনারা 1 সপ্তাহের মধ্যেই প্রমাণ পেয়ে যাবেন, নতুন নতুন চারা উঠবেই উঠবে। অনেকে কি করে বন্ধুরা চামচ দিয়ে উপরে বা কোনো সার মুঠ করে হাতের মধ্যে মুঠ করে উপরে দিয়ে দেয় গাছের শেকড়ের আশেপাশে, এরকম দিয়ে হয় না। মাটিটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে মাটির ভিতরে দিয়ে তারপর উপরে আবার মাটি দিতে হবে, তেমনভাবে আপনারা এই সারটি দিতে পারেন। শুধু এই সার নয়, সবগুলো সারই আপনারা এমন করে দিতে পারেন। আর বন্ধুরা, এটি আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার পাশে থাকবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারি, এরকম নতুন নতুন ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারি। তো শীঘ্রই আপনারা অ্যালোভেরা গাছ নিয়ে আসেন, আর যদি বাড়িতে আছে এরকম যত্ন ঠিক মতন পরিচর্যা করেন, গাছ অবশ্যই বাড়বে এবং খুব ভালো ভালো নতুন নতুন ব্রাঞ্চেস বের হয়ে ভরে যাবে। এখানে দেখেন এই গাছটি একদম ভরে গেছে, নেমে গেছে, এখানে কত গাছ আছে সেটা আমি গোনেও পাচ্ছি না। আর ভিতরে ছোট ছোট চারাও হয়েছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, আর আপনারাও ভিডিওটির মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যাতে আমি পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের জন্য এরকম ঘরোয়া টোটকা নিয়ে আবার আসতে পারি। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।